ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ অন্যরকম, মানে কোনো হাসি না, মজা না, বা কোনো ইনফরমেশন না, মানে একান্তই ব্যক্তিগত। তো তোমাদের সাথে তোমরা তো আমার ফ্যামিলি, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্যই আসলাম। যে তোমরা অনেকেই দেখছি কমেন্ট করছো, দিদি ভিডিও দিচ্ছ না বা রিলস দিচ্ছ না। একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমার পাপা নিজের পাপা একটু অসুস্থ, মানে সে এখন নার্সিংহোমে ভর্তি। তো পাপাকে নিয়েই ছোটাছুটি করতে করতে সময় একদমই চলে যাচ্ছে। মানে এখন কী বলতো, এখন যদি সত্যি বলতে কারোর জ্বর হয়, বসে থাকবে না, একদিন দুদিন দেখবে, 3 দিনের দিন হয় নিজেরা ব্লাড টেস্ট করো, নয়তো হসপিটালে বা কোথাও একটা নিয়ে যাওয়াটা আমার মনে হয় যে বেটার। পাপার হঠাৎ করে একদিন দেখি মাঝরাতে কাঁপুনি দিয়ে জ্বর আসে, মানে মাঝরাত, তখন 2:30-3টে বাজে এরকম হঠাৎ জ্বর। আর কোইন্সিডেন্ট তখন আমরা ওই বাড়িতেই ছিলাম, দাদা ভাইও চাকরি করে, দাদা ভাইও সেদিন ছিল না, আর আমি আর আমার হাজব্যান্ড ছিলাম, মা ছিল। হঠাৎ করে রাত্রেবেলা বাবা ফোন করছে যে আমার খুব কাঁপুনি দিয়ে জ্বর আসছে। এবার ওখান থেকে ওই যে শুরু হলো। এবার প্রথমে ভাবলাম নর্মাল ফিভার যেরকম হয় আস্তে আস্তে, যে নর্মাল ফিভারে যেরকম 2-3 দিন সময় লাগে, আমরাও সেরকম ভেবেছিলাম যে 2-3 দিন সময় লাগছে, নর্মাল ফিভার কমে যাবে আস্তে আস্তে। এবার দিন দিন যাচ্ছে, পাপার হাই প্রেশার থেকে আস্তে আস্তে প্রেশারটা লো হচ্ছে। তারপরে মানে আমরা এটাও নোটিস করছি যে চোখ মুখ কীরকম যেন আস্তে আস্তে ফুলে যাচ্ছে, হাত ফুলে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, তো অন্যরকম, মানে সত্যি বলতে খুবই অসুস্থ লাগছিল। তারপরেও ডাক্তারের ওষুধ খাওয়ানো হচ্ছিল, তাতেও দেখছি কোনোভাবেই কমছে না। তো আমরা পরশু দিন আমরা বাড়ি চলে আসলাম, যে এবার শ্বশুরবাড়ি আসবো, বাড়ি চলে আসলাম। হঠাৎ রাত 8:30টায় আবার ফোন আসে বাড়ির থেকে যে এরকম বাবা সেন্সলেস হয়ে গেছে। তো ওই মুহূর্তটা ওরকম, আমরা তখন এই বাড়িতেই ছিলাম। সেই পাপাকে ওখান থেকে হসপিটালে নিয়ে আসা হয়, চাকদা হসপিটাল, মানে আর কি বলবো, কিছু বলার নেই। হসপিটাল সত্যি হসপিটালের মতনই। ওই হসপিটালে কোনো চিকিৎসা হয় না, কিছু হয় না, খালি মনে হয় মানুষ নেবুলাইজার বা কোনো কিছু গ্যাস ট্যাস দেওয়ার জন্যই হয়তো ওই হসপিটালটা। একটা সামান্য গ্যাসের যে ওষুধ, সেটাও ওদের কাছে নেই, ইঞ্জেকশন, সেটাকে আমাদেরকে বাইরের থেকে রাত্রেবেলা কিনে আনতে হয়েছে। তো সেখান থেকে পাপাকে রেফার করে দিল JNM। এবার আমরা ওখান থেকে আর JNM নিলাম না, কারণ অত রাতে। ওখান থেকে আমরা ডাইরেক্ট নিয়ে গেলাম হচ্ছে কার্নিভালে ভর্তি হলো। এবার ওখানে ব্লাড টেস্ট এগুলো বাগেরা হচ্ছে সব, রিপোর্ট এখনও মোটামুটি ঠিকঠাক আছে। এবার প্রেশারটা মেন, যেহেতু হাই প্রেশারের রোগী, হাই প্রেশার থেকে হঠাৎ করে যদি প্রেশার একদম ফল করে, তো সেক্ষেত্রে ওরাও চিকিৎসা করছে। এবার এই 3-4টে দিন মানে আমাদের দৌড়ঝাঁপ করতে করতেই কেটে যাচ্ছে, সকাল বিকেল দৌড়াচ্ছি। আর পাপাতে বসে থাকার মানুষ না, ঘরে থাকলে সবসময় কাজ টাজ করতে থাকে, আর ওখানে সবসময় বসে রয়েছে। পাপারও ভালো লাগছে না, কান্নাকাটি করছে, যেরকম হয়, মানে ছেলে মানুষটা ভেঙে পড়লে যে জিনিসটা হয় সেই জিনিসটাই হচ্ছে আর কি। এই জন্য আমি কোনো ব্লগ ভিডিও কোনো কিছু আপলোড করতে পারছি না, তার জন্য একান্ত দুঃখিত। আমি আরও কিছুদিন দেখি, তারপর থেকে আবার কন্টিনিউ করব। তো দেখতে থাকো, আগের যে পুরোনো ভিডিও এগুলো দেখো। এটুকুই বলার ছিল, এটুকু শেয়ার করার জন্যই আমি ভিডিওটা অন করলাম, নাহলে হয়তো তাও করতাম না। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বড় একটা ঝামেলা বিপদ যাচ্ছে, আশা করি ভগবানের কৃপায় খুব তাড়াতাড়ি কেটে যাবে। তোমরাও প্রে করো যাতে সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। টাটা।